সকাল সকাল হালকা নাস্তা করে নিয়েছি। আর এরপর মুদাসের বাবা কাজে চলে গেছে। এখন 10:30 বাজে। তো আজকে মুদাসিরের কাকাকে বলেছে বাজার করে বাসায় দিয়ে যেতে। তো এখানে একটা রুই মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। তো রুই মাছটা দেখলাম আমি কেমন, যেহেতু মুদাসিরের বাবা কিনলে কিন্তু মাছটা একটু লাফানো দেখে কিনে আর অনেক টাটকা দেখে কিনে। আর মুদাসিরের কাকা কেমন কিনেছে সেটা দেখার জন্য আমি কিন্তু ভালো করে দেখছি। না, মাছটা ভালোই ছিল, ভীষণ ভালো ছিল। আর এই তো দেখেন, মাছটার প্রথমে কিন্তু আমি উপরে যে আঁশটা সেটা আগে ছাড়িয়ে নিয়েছি। তো বড় মাছ কিনলে কিন্তু মুদাসিরের বাবা বাজার থেকে কেটে নিয়ে আসে, কিন্তু মুদাসিরের কাকা যেহেতু মাছটা কিনেছে তাই সে আর কেটে নিয়ে আসেনি। তো বাসায় এসে বলল বাজারে নাকি অনেক ভিড় মাছ যেখানে কাটে। তো মাছ যেহেতু নিয়ে এসেছে, তো আমি ভাবলাম খালাকে দিয়ে কাটাবো নাকি। তো খালাকে দিয়ে অনেক সময় কিন্তু মাছ আমি কাটিয়ে নেই, কিন্তু আসলে খালা আমার মনের মতো করে মাছ কাটতে পারে না। তো মাছ কাটে, যেহেতু মুদাসির ছোটো, মাঝে মাঝে কাটাই খালাকে দিয়ে। কিন্তু মাছটা যদি আমি নিজের হাতে কাটি তাহলে কিন্তু আমার মনের মতো করে আমি কাটতে পারি। আমি যেরকম মাছের পিস খেতে পছন্দ করি তো সেইভাবে কিন্তু আমি নিজেরটা নিজে কেটে নিতে পারি। তো খালাকে একরকম বললে খালা আরেক রকম করে। এই জন্য আমার মনে হয়েছে যে মাছটা আমি নিজেই কেটে নিই। মাছটা বেশ বড়, কাটতে একটু ঝামেলা হয়েছে, তারপরেও কিন্তু আমি মাছটা কেটে নিয়েছি। তো মাছটা কেটে এখনই আমি লবণ দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালো করে নেড়ে এখন মাছটাকে ধুয়ে নিচ্ছি। তো মাছে যদি লবণ দিয়ে ভালো করে ধোয়া হয় তাহলে মাছের ভিতরে যে আষ্টে গন্ধ সেটা অনেকটাই কমে যায়। আর এই তো দেখেন, মাছ ভালো করে না ধুলে আমার কাছে মাছ খেতে ভালো লাগে না, কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে। তো এই তো মাথাটা কিন্তু আস্ত রেখেছি, তাই মাথাটাকে ভিতরে আমি ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সেরা স্বাদে রুই মাছ ভুনার রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন, এটা আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ। আর এই তো মাছটা কিন্তু কেটে ধুয়ে আমি একটা ঝুড়িতে পানি ঝরিয়েছি। আর এখন মাছটাকে আমি একটা ছেনিতে নিয়ে নিলাম। এখন মাছটাকে আমি কিছুটা অংশ রাখবো দুপুরে রান্না করার জন্য, আর বাকিটা অংশ ফ্রিজে রেখে দিব। যেহেতু মাছটা অনেক বড়, এত বড় মাছটা কিন্তু আমরা একদিনে খেতে পারবো না। আর এই তো মাছটা রান্না করার জন্য এখন প্রথমে আমি রুই মাছটাকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর এখন একটা কড়াইতে তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে এসেছে আর রুই মাছটা দিয়ে দিয়েছি। তো কিছুটা অংশ আজকে আমি রান্না করব। এই তো আরেক পাশে চুলায় কিন্তু আমি করলা ভাজি করে নিব। যেহেতু করলা ভাজিটা আমরা প্রায় দিনে খেয়ে থাকি তাই এটা ডিটেলসে শেয়ার করছি না। এই তো পেঁয়াজ ভেজে এখন আমি করলাটা দিয়ে দিলাম। এক পাশে চুলায় আমি করলা ভাজিটা করে নিচ্ছি, আর আরেক পাশে চুলায় কিন্তু রুই মাছটা ভাজা হচ্ছে। আর রুই মাছটা ভাজা হয়ে গেলে এরপর আমি রুই মাছটাকে রান্না করব। এই তো রুই মাছটা কিন্তু ভাজা হচ্ছে। আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে, অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমার আপুদের রান্না বান্না দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর রান্না দেখতে ভালো লাগবেই না কেন, আমার আপুদের রান্নার হাত কিন্তু বেশ ভালো। আর এই তো রুই মাছটার একটা পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি আরেকটা পাশ মাছটা উল্টিয়ে নিচ্ছি। তো এভাবে ভেজে যদি রুই মাছটা রান্না করি তাহলে কিন্তু অনেক অনেক স্বাদ হয়। তো অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর করে রুই মাছ রান্না করে। তো যারা জানেন তারা তো জানেনই, আর যে নতুন আপুরা
যে নতুন গৃহিণীরা যারা জানে না তারা কিন্তু চাইলে এভাবে দেখে নিতে পারেন আর এভাবে রুই মাছটা রান্না করে নিতে পারেন। তো এভাবে ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হবে। আর এই তো করলা ভাজিটা প্রায় হয়ে গেছে আর রুই মাছটাও ভাজা হয়ে গেছে। তাই এখন রুই মাছটাকে আমি ভুনা করব। তো রুই মাছ ভুনা করার জন্য একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এটা হচ্ছে খাঁটি সরিষার তেল, যেটা মুদাসসিরের কাকা কিন্তু একদম ভাঙিয়ে নিয়ে আসে সামনে থেকে দাঁড়িয়ে। আর এই তো দেখেন খাঁটি সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিলাম, ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন ভাজা পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তো যাতে আদা রসুনের পেস্টের যে একটা গন্ধ আছে, কাঁচা গন্ধ, সেটা চলে যায়, এজন্য কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব। আর আমি যেহেতু ঝাল খেতে বেশ পছন্দ করি, তাই এই দেখেন আমার ব্যালকনি গাছের টাটকা কয়েকটা মরিচ এনে দিয়ে দিলাম। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা ভালো করে জানেন আমি কিন্তু বেশ ঝাল খেতে পছন্দ করি। শুধু আমিই না, মুদাসসিরকেও আমি কিন্তু ছোটোবেলা থেকে, মানে একদম যখন 6 মাসের পর ওর বাড়তি খাবারের কথা ডাক্তার বলেছে, তো বাড়তি খাবারের সময় থেকে কিন্তু আমি হালকা হালকা ঝাল খাবার খাওয়াতে শিখিয়েছি। তো এতে করে কিন্তু মুদাসসির অত একটা প্রবলেম হয় না। আর যেহেতু মুদাসসির কিন্তু ঝোলটা অত একটা খায় না, শুধু মাছ দিয়ে ভাত খায়। আর এই তো এখন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষাতে কষাতে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। কারণ আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই সবাই আমরা সবার পাশে থাকব আর যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করব। এই তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যতটা ভালো করে কষিয়ে নেওয়া হবে এই মাছের স্বাদটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। আর এভাবে যদি রুই মাছ ভুনা করে আপনারা খান, বিশ্বাস করেন তো সেদিনকার ভাত বেশি রান্না করতে হবে, না হলে কিন্তু ভাতে টান পড়ে যাবে। তাই একটু বেশি ভাত রান্না করবেন যখন এভাবে রুই মাছটা ভুনা করবেন। আর যে আপু ও ভাইয়ারা এভাবে করতে জানেন বা এর চাইতে অনেক ভালো জানেন তাদের উদ্দেশ্যে বলছি না, যারা নতুন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। কারণ যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা শিখে নিতে পারেন। এই তো এখন কিন্তু মাছটা ভালো করে রান্না করার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে একটু আঠা আঠা ঝোল হয়। মানে আমি ঝোল রাখবো না, যেহেতু আমি ভুনা করব, একটু হালকা। এই তো এখন কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি করলা ভাজিটা করে নিয়েছি আর অপর পাশে চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই তো ঢাকনা উঠিয়ে এখন আমি মাছটাকে একটু নেড়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটা কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো রুই মাছটা কিন্তু আমি ভুনা করে নিচ্ছি। আর এভাবে কিন্তু রুই মাছটাকে আমি ভালো করে রান্না করে নিব। তো
তো সেরা স্বাদের রুই মাছের ভুনার রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো মুদাসিরের বাবার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর আমার কাছে তো লেগেছে, কারণ আমি রুই মাছ ভুনা ভীষণ পছন্দ করি। আর এই তো মুদাসিরও কিন্তু ভীষণ স্বাদ করে খেয়েছে মাশাল্লাহ। রান্নাটা যেহেতু প্রায় শেষের পথে, তাই কিছু ধনেপাতা কেটে দিলাম। আর এই ধনেপাতাটা দিলে কিন্তু অসম্ভব স্বাদ হয়, আর একটা ফ্লেভার আসে, খুবই ভালো একটা ফ্লেভার, খুবই ভালো লাগে ঘ্রাণটা। এই তো রুই মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কেমন এসেছে কালারটা, বিশ্বাস করেন অসাধারণ অসাধারণ হয়েছে। এই তো তো ঢাকনা দিয়ে এখন কিন্তু আমি ঢেকে দিচ্ছি। তো এরপর কিন্তু আমি কচু পোড়া দিয়েছি। তো কচু পোড়া ভর্তা কোন কোন আপুরা খেয়েছেন কমেন্টে জানাবেন আপুরা। এই তো দেখেন কচুটাকে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর এখানে আমি পোড়া দিয়েছি। আসলে গ্রামে আমরা যখন কচু পোড়া ভর্তা খেতাম তখন কিন্তু কচুটাকে মাটির চুলায় পোড়া দিতাম, আর এখানে তো মাটির চুলা নেই শহরে, এই গ্যাসের চুলা। এখন গ্যাসের চুলার মধ্যে যেহেতু খেতে ইচ্ছে হয়েছে, গ্যাসের চুলার মধ্যে পুড়ে এরপর আমি উপরের যে কালো অংশটা ধুয়ে পরিষ্কার করে একটু সরিষার তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে রসুন আর পেঁয়াজও ভেজে নিয়েছি, সাথে শুকনো মরিচ। তো এখন কিন্তু শিলপাটায় ভর্তাটা আমি বানিয়ে নিব। এই তো ভর্তাটা অলরেডি আমি বানিয়েও নিয়েছি, এখন আমি উঠিয়ে রাখছি। আর ওই পাশে মরিচ দিয়ে ধনিয়া পাতার ভর্তা বানিয়েছি। তো ভর্তা কিন্তু আমার ভীষণ পছন্দ, যেহেতু সময় পাই না আর আজকে পেয়েছি, তাই কচু ভর্তাটা বানিয়ে নিলাম। আর এই কচু ভর্তাটা আমার ভীষণ পছন্দ, পুরে ভর্তা বানালে বেশি মজা হয়, তাই আজকে পুরেই বানালাম। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু রুই মাছ ভুনা, করলা ভাজি, কচু পোড়া ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই তো বিকেলবেলা মুদাসিরকে নিয়ে কিন্তু একটু বের হয়েছিলাম। তো মুদাসির বলছে চিকেন বল খাবে, তাই তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছি। তো চিকেন বল কিনে দিয়েছি আর একটা চিকেন ফ্রাই। মুদাসির কিন্তু এখানে বসে আছে, আর মুদাসিরকে এখন আমি একটা একটা করে চিকেন বল খাইয়ে দিচ্ছি। এই তো তো এই রেস্টুরেন্টের চিকেন বলগুলো বেশ খেতে ভালো লাগে। আর বাসায় চলে এসেছি, এসে কিন্তু কাঁঠাল ভেঙে নিয়েছি। তো কাঁঠালটা কিন্তু বেশ ভালো হয়েছে, যেটা মুদাসির বাবা গতকাল কিনে এনেছিল। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।